আমার কাফন হয়ে যায়, আমি মনে করি আমার কবরে আযাব হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার কবরে আযাব হবে না, এটাই মনে করি নবী গো। এবার বাবা নবীর চোখে পানি পড়ে গেল। আল্লাহ গো, আমার খাদিজা আমাকে কত মহব্বত করেছে, কত যত্ন করে, কত সেবা করে, আমি যে খাদিজার গুণের কথা বলতে পারি না। আল্লাহ, এমন বিবি আমার ভাগ্যে জুটিয়ে দিয়েছে খোদা গো, আমি খাদিজার মায়া ছাড়তে পারি না। এবার সবাই খাদিজার বড় শরীর খারাপ হয়ে গেল, 65 বছরের মা। এবার বাবা যাবার সময় হয়ে গেল। এবার সবাই গ্রাম ব্রাদান ছিলাম যাবার পরে এবার ইসরাইল মালিকুল মাউত এসে হাজির হলো। নবীর বিবি সাহেবা দুনিয়া থেকে বিদায় হবে। 7 বছরের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাকে হারিয়ে দিবে আজ। ওগো আমার গুরুদাসপুরের মা বোনেরা, আমার বাবারা গো, এবার ইসরাইল ফারিস্তা এসে সোনার পাখিটাকে পিঞ্জিরা থেকে বাবা আত্মা থেকে রূহটাকে একেবারে কবজ করে নিয়ে চলে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা খাদিজা ভবনীরা বাড়ি দিল বাবা, এবার ইন্তেকাল হয়ে গেল। আপনারা বলেন মাস্টারের বেবি, ডাক্তারের বেবি ইন্তেকাল করে বাড়িতে রাখে না কেন? না, ওই যে বাবা কবরস্থান, ওই যে কবরস্থান, ওই 3.5 হাত জায়গাতে যেটা আপনার কবরস্থান, ওখানে বাবা যেতে হবে। মাস্টারের বিবি হন না কেন আর ফকিরের বিবি হন না কেন, তাই কি না? সবারই কিন্তু কবরস্থান 3.5 হাত জায়গা। আর হিন্দুস্তান আর পাকিস্তান যেতে হবে কবরস্থান, বুঝেও কেন বুঝো না ও পাগল মন, ওরে পাগল মন। তো বাবা খাদিজার ইন্তেকাল হলো। মা দুনিয়া থেকে চলে যাওয়া যায় কেমন, যাদের মানাই তারাই জানে বাবা, নাকি? যাদের মানাই তারাই জানে। মা খাতুনে জান্নাত, নবী নন্দিনী, সারা বিশ্বের জননী আপনার কেঁদে ধুলাই গড়াচ্ছে। মা দুনিয়াতে নাই গো, আর বেটি বলতে পারবে না। এই জন্যে মায়ের বুকে আপনার বাবা চোখের আশ্রু পড়ে যাচ্ছে, বুকখানা ভিজে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীদের খবর দিল, ও সাহাবীরা গো, আজকে তোমাদের মা আমার বিবি খাদিজা আমার দুঃখের সাথী, আমার কষ্টের সাথী, আমার সুখের সাথী, আমার 3 রাতের সাথী, জীবন সঙ্গিনী, ঘরণী বরণী বিবি আজ দুনিয়াতে নাই। সাহাবীরা তোমরা সবাই এসো, তাড়াতাড়ি করে চলে আসো গো, তাড়াতাড়ি করে আমার বিবি সাহেবার কবরটাকে খনন করো। এবার বাবা মক্কা শরীফে ইন্তেকাল হয়েছে মা খাদিজার, কোথায় বাবা কবরস্থান হবে, কোথায় বাবা কবর হবে? আখিরাতের প্রথম তো যাওয়া হবে। এবার বাবা নবী আমার একটা জায়গা দেখিয়ে দেন, যেটার নাম হলো জান্নাতুল মুআল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা আসে তারা দেখেছে বাবা, ওটার নাম হলো জান্নাতুল মুআল্লা। এবার বাবা ওইখানে কবরস্থান আপনার খোঁড়া হলো। নবী আমার বলে, সাহাবী গো, একটা কথা শোনো, যখন কবর খনন করা হবে, যখন কবর খোঁড়া সম্পূর্ণ হয়ে যাবে, কমপ্লিট হবে, তখন তোমরা আমাকে দয়া করে খবর দিও গো, আমি খাদিজাকে নিয়ে আসবো গো। নবী আমার 2 চোখের আশ্রু মুবারাকায় দাড়ি মুবারক ভিজিয়ে দিচ্ছে বাবা। বিবি ইন্তেকাল হয়েছে, বিবি কবরে চলে যাবে, আর নবীর সেবা কেটা করবে গো? নবীর এবার খিদমত কে করবে? এবার বাবা নবী আমার কাঁদছে ভালোবাসার জন্য, মহব্বতের জন্য। এবার বাবা সাহাবীরা কবর খনন করা কমপ্লিট করলো। বললো, সাহাবী যাও তাড়াতাড়ি করে আমার নবীকে ডেকে নিয়ে আসো, কবরখানা দেখতে বলো, কবরখানা ঠিক হয়েছে না ভুল হয়েছে। এবার বাবা সাহাবীরা কাঁদতে কাঁদতে এসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
ইয়া রাসূলুল্লাহ চলেন এবার আপনার বিবি সাহেবা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন যিনি প্রথম কলেমা পড়ে মুসলিমা হয়েছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা গো, আমার মা বোনেরা গো, এবার আপনার কিনা আর দয়ার নবী মায়ার নবী খাদিজার লাশটাকে রেখে দিলেন। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন একাই যাচ্ছেন? খাদিজাকে নিয়ে যাবেন না নাকি? কবরে কবরস্থ করবেন না নাকি? মাটি দিবেন না নাকি? এবার বাবা নবী আমার বলে ওগো শোনো, এটা আমার বিবি সাহেবার কবর, প্রথম বিবির কবর, এই চললে আমি আগে নিয়ে যাব না, আমি আগে নিয়ে যেতে পারবো না, কেননা আমি আগে কবরটা দেখব, তারপরে বিবিকে আনবো। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন, তাই কি না? স্ত্রী ভুল করবে, স্বামী ভুলকে ক্ষমা করবে, এটা নবীর সুন্নাত। জোরে বলুন, তাহলে সংসারে অশান্তি হবে না, তাই কি না? তো নবী আমার কবরে চলে যাচ্ছেন বাবা, কবরখানা উঁচু জায়গা থেকে দেখলেন, নিচের দিকে আল্লাহর নবী তাকাইলেন। নবী আমার তাকিয়ে তাকিয়ে দেখার পরে দুই চোখের পানি পড়ে যাচ্ছে। নবী আবার কান্দে গো, বিবি সাহেবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাত 12টায় দিন 12টায় যদি একবার আমার নবী খাদিজা বলে ডাকতেন, নবীকে একেবারে বলতেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন, দ্বিতীয়বার ডাকতে হতো না। এরকম বিবি কার ভাগ্যে বাবা জুড়বে? নবী আমার সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা একটা কথা শোনো, ওই কথা কানা হলো যে ওই যে কবরখানা দেখলাম, আচ্ছা বাবা খুব সুন্দর হয়েছে, যাতে দুঃখ না পায় বলে বাবারে তোমার মায়ের কবর, তোমার নবীর বিবির কবর, এটা তোমাদের মারে বাবা। এ বাবা যদি কবরখানাকে আর একটু তুমি দয়া করে চিকুন করে দাও, চিকনা করে দাও, গোল চারাগের মতো করে দাও, আমি নবী বড় খুশি হতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আপনি যেটা করবেন ওটাই আমরা মেনে নিতে রাজি, কেননা মানুষ চেষ্টা করলে কি পারে না। হুজুর গো আপনি চলে যান, আবার কবর খনন করা হবে, আপনাকে দ্বিতীয়বার ডাকা হবে। এবার সাহাবীরা কবর খনন বাবা ভালো করে চতুর্দিক চিকনা করে দিলেন, চতুর্দিকে সুন্দর করে ফেললেন। নবীকে ডাকা হলো, নবী আমার চলে গেলেন বাবা। চলে যাওয়ার পরে এবার নবী যে ওপর থেকে কবরখানা দেখতে দেখতে কাঁদতে কাঁদতে বাবা নবীর বুকে বড় ব্যথা, ভালোবাসা হারা যে কত জ্বালা রে বাবা। নবীজি কাঁদতে কাঁদতে এবার বাবা উনি যেন কবরে নেমে গেলেন। কবরে যেমনি নেমে যাওয়া, এবার বাবা আপনার কেনা নবী আমার শুধু কবরে নেমে গিয়া উত্তরের মাটি, দক্ষিণের মাটি, পূর্বের মাটি, পশ্চিমের মাটি দুই হাত দিয়া যেন নাড়াচাড়া করে, চোখের পানিতে কবর খানাকে নবী আমার যেন ভাসিয়ে দিচ্ছে বাবা। এবার বাবা নবী আমার ওই কবরে কি মনে হলো জানি না, এবার উনি যেন 60 হয়ে শুয়ে গেলে, কবরের মাটিতে 60 হয়ে শুয়ে গেলেন। সাহাবীরা সবাই অবাক, বলল আমাদের নবী বোধহয় আর দুনিয়াতে নাই। সাহাবীরা সবাই ওই জায়গাতে কাঁদতে লাগলো। নবী আবার কিছুক্ষণ পরে উঠে গিয়ে দেখলেন সাহাবীরা কেঁদে চারে চার হয়ে যায়। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো বেয়াদবি মার্জনীয়, নবী গো আপনি কবরে শুয়ে গেছিলেন, আমরা বড় ডরে গেছিলাম, আমরা বড় ভয় পেয়ে গেছিলাম, মনে হয় আপনার কিছু হয়ে গেল। নবী আমার কাঁদতে কাঁদতে বলল ও সাহাবীরা একটা কথা শোনো, ওই কথা কানা হলো যে আমার বিবি সাহেবার কবর, আমার বিবি কবরকে দেখে বড় ভয় করতো গো, আযাবের কথা শুনতো, আমার বিবি চোখের পানি ফেলতো
চলতো গো। এই জন্যে আমার বিবি কবরটাকে আমি জান ভরে প্রাণ ভরে দেখলাম। যেই কবরে নবী মুস্তাফার পিঠ বাবা ঠেকে যায়, পৃষ্ঠ মুবারাকা ঠেকে যায়, ওই কবরটা জান্নাতের একটা অংশ হয়ে যায়। এই জন্যে আমি নবী মুস্তাফা শুয়ে গেলাম যাতে আমার বিবির কোনো আযাব না হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ফাতেমার মার যেন কোনো কষ্ট না হয়, এরকম কথা নবী আমার পবিত্র জবানে বললেন। তবে বাবা এমনি করে কয়েকটা নবী কবরে শুয়ে গেছিলেন বাবা। আর একটা কে জানেন বাবা? আলী আল মুর্তজা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাঁদতে কাঁদতে চলে আসছেন। একদা একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে আপনার চাচি আম্মা মানে আমার মা ফাতেমা বিনতে আসাদ, আসাদের বেটি ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। নবী আমার বলে, এই নাও আমার জামা মুবারক, এটা আমার মায়ের কাফন বানাবা, আর আমার চাচি আম্মার কবরে আমি আগে শুব, তারপরে আমার চাচি মা আগে যা পরে যাবে। আচ্ছা, নবীর ব্যবহার করার জিনিস কেউ যদি পায় বাবা, তাহলে এর চাইতে আর ভাগ্যবান কেউ আছে? কেউ আছে? হে বাবারা, ভাইয়েরা, আমার গুরুদাসপুরের মা বোনেরা, এবার খাতুনে জান্নাত ফাতেমা 7 বছরের বেটি, উনি টুকরে টুকরে কাঁদছে, বাড়িতে বসে আছে বাবা। নবী আমার বিবি সাহেবার কবরখানাকে কমপ্লিট করে ফেললো। জোরে বলেন বাবারা। এখানে একটা প্রশ্ন রাখবেন, মৌলানা রে ও হাফেজ ভাই, মিজানুর গো, নবীজির বিবির কবর হলো, জানাজা কোথায় হলো? জানাজা কেন হলো না? একটা কথা শুনেন, তখন বাবা ইসলাম চালু হচ্ছিল, জানাজার প্রথা ছিল না। এবার বাবা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটাকে বাবা কমপ্লিট করে দিয়ে নবী আমার বাড়ি চলে আসছেন। নবীজি সাহাবীদের নিয়ে বাড়ি চলে আসার পূর্বে ওখানে একটা দোয়া করলেন, কবর জিয়ারত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সুন্নি, আমরাও কবর জিয়ারত করি রে বাবা। নবীজি করেছেন কবর জিয়ারত, আমরাও করি বাবা। কেননা আল্লাহর কোরআন বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি বলুন, যারা আপনাকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায়, নবী গো, তারা জানে আপনার ইত্তেবা করে, তারা জানে আপনার গোলামি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলামির কারণে আমি তাদের জীবনের পাহাড় সমতুল্য গুনাহ খাতাকে maaf করে আমি তাদের জন্য দয়ার সাগর হয়ে যাব। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আরেকবার জোরে হবে না সুবহানাল্লাহ? আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিহিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওহো লিহিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজমের ওলে তাশরীফ নিয়ে এলে ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা, তাকান তাকান, ওয়াজানা ভারতের লোকে, ওয়াজানা ভারতের লোকে জানে না কোন পথ
সোজা সোজা পথ দেখাইতে এলেন আজমের খাজা, এলেন আজমের রাজা। আবার ভারতের মাটি, জোরে বলেন সুবহানাল্লাহ, আবার ভারতের মাটি রোশন হলো, ভারতের মাটি রোশন হলো খাজার আগমনে। ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে। ওহো লিদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, জোরে মোহাম্মদ হরদম জবাসন কালো পাক নামে, মোহাম্মদ হরদম জবাসন কালো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা নবী নিজের বিবির কবরটাকে জিয়ারত করলেন, জিয়ারত করার পরে দোয়াও করলেন, জোরে বলুন। তাহলে দোয়া তখনও ছিল, এখনো আছে, তাই কি নাই? নবীজি বাড়ি চলে আসেন বাবা। বাড়ি আসার পরে দেখলেন ওই যে 7 বছরের বেটি, ওটা আবার হাসান হোসাইনের আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি যেন ধুলায় পড়ে কাঁদছে গো, মা দুনিয়াতে নাই গো। মা যারা হারায় তারা জানে মা হারা কত জ্বালা, মা হারা কত বেদনা। বাবারা, মা বোনেরা, এবার ফতেমা তো জোহরা এত কান্দে। নবী আমার বলছে, বেটি ফতেমা এসো কাছে, দয়া করে কাছে আসো রে মা। কান্দো কেন বলো? বলতেছেন আব্বা হুজুর এই জন্য কান্দি গো, এই জন্য আমার চোখের পানি পড়ে যায়। আব্বু গো আজকে আমার মা হারিয়ে গেল। আব্বা জান আমার 7 বছর বয়স। আব্বু গো মাকে আমি রান্না বান্নার কাজে হেল্প করতাম, সাহায্য করতাম, আমি আলতু পালতু সময় নষ্ট করতাম না। আব্বু গো আমাকে আমার মা নামাজ পড়া শিখিয়েছে, আমাকে রোজা রাখা শিখিয়েছে। এবার বাবা ফতেমা এই বলে কাঁদছে, আব্বা গো আমি আর কাকে রান্না বান্নার কাজে হাত বাড়াবো গো, আর কার সঙ্গে গল্প করবো গো, এই বলে ফতেমা কাঁদছে। এবার বাবা মা খাতুনে জান্নাতের কান্না দেখে নবী আমার বলে, মা আই বুকে আই রে। ফতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুক কানে ভরে নিলে, বুক কানে ভরে নিয়ে বলতেছেন, মা একটা কথা শোনো রে মা। ওই আর যখানা হলো আমার দিকে তাকিয়ে দেখো। ওরে মা আমি দুনিয়াতে মা হারিয়েছিলাম 6 বছর বয়সে। কয় বছর বয়সে জোরে বলেন? 6 বছর বয়সে আমি মাকে হারিয়ে ইতিম হয়েছিলাম রে। তবে তোর আব্বা আছে রে মা, তোর একটাই মা চলে গেছে। তবে শোন, আমি যখন মায়ের পেটে 2 মাসের বাচ্চা, আমি তখন আব্বাকে হারিয়ে দিয়েছিলাম। আমার আব্বা যখন ব্যবসা বাণিজ্যে সিরিয়ায় গিয়েছিল আর ফিরে আসেনি। এই বলে এবার বাবা নবীজি কান্দে, মারে আল্লাহ তোরে শুকরিয়া আদায়
কর, কেননা তোর মা নাই তো কি হলো, তোর আব্বা দুনিয়াতে বেঁচে আছে। মারে আমার দিকে তাকিয়ে দেখ, আজকে থেকে আমি তোর বাবা, আমি তোর আম্মা জান। নবীজি গালে কপালে চুমা দিয়ে ফতেমাকে বুঝাইলে। এবার বাবা ফতেমা তো জোহরা রাত্রি 12টায় একদিন উঠে বাবা মা মা বলে কাঁদছে গো। আর মা নাই, মা যাদের কবরে চলে গেছে ওরা জানে মাকে যতই ডাকো না কেন মা সাড়া দেবে না। মা মা বলে যতই ডাকো গো মা তোমাকে সাড়া দেবে না। এবার বাবা ফতেমা বলে আব্বা গো আমার মার কাছে নিয়ে চলেন গো, আমি মায়ের কাছে যাব গো। নবী আবার বলে মারে তুমি বেটি ছেলে কবর কবর দা যেও না মা, এবার এখান থেকে দোয়া করো, মায়ের জন্য একটু দোয়া করো বাবা। নবী আমার এমনি করে 3-4 দিন বাড়িতে থাকলেন বাবা। হঠাৎ করে নবীজির একটা পালিত বেটা যার নাম হলো যায়েদ বিন হারেসা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার পালিত বেটা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, ও যায়েদ শোনো গো, যায়েদ শোনো। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন ডেকেছেন বলুন। বলল যায়েদ বিবি হারিয়েছি, বিবির 3 দিন পূর্বে আমার চাচা আবু তালেবকে হারিয়েছি গো। আমার মনটা বড় ভালো নয়, আমার মনটা বড় খারাপ, এই জন্যে একটা কথা শোনো, চলো আমি আজকে ইসলাম প্রচারে বেরোবো, আর বসে থাকলে হবে না। জান যখন আছে মরতে কিন্তু হবে, এটা বাবা নিশ্চিত, কেন আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে যায়েদ শোনো শোনো গো, এখনই চলো তাড়াতাড়ি করে জলদি করে আমরা ওই যে মক্কা থেকে 80 কিলোমিটার পথ, মক্কা থেকে 80 কিলোমিটার রাস্তা, যেটার নাম হলো তায়েফ নগর। যেই তায়েফ নগরে আমার দুধমা হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওখানে যাব। আর ওখানে গিয়া আমি বলে আসবো, কলেমার দাওয়াত দিয়ে আসবো, ইসলামের দাওয়াত দিয়ে আসবো। নবী আমার বলছেন ওখানে যাব আর কলেমার দাওয়াত দিয়ে আসবো। মনে বড় আশা, মনের অবস্থা ভালো নাই, আল্লাহর কাজে পিছে যায় নাই। জোরে বলেন 80 কিংবা 90 কিলোমিটার ওই রাস্তা অতিক্রম করে আল্লাহর নবী তায়েফ নগরে আগমন করলেন। এই তায়েফের লোকেরা এত কষ্ট দিয়েছিল বাবা, আমার নবী 63 বছর বয়সে এমন কষ্ট কোনোদিন কোথাও পাইনি গো। নবী আবার তায়েফে গিয়ে বলে যায়েদ একটা কথা শোনো, ওই কথা কানা তোমাকে বলি রে বাবা, লোকের বাড়ি বাড়ি না গিয়ে এখানকার 3-4টা মোড়ল আছে, 3-4টা সর্দার আছে, ওদের বাড়িতে যাব। ওদের বাড়িতে গিয়া ওরা যদি কলেমা পড়ে পুরো তায়েফ মুসলমান হবে। তো যায়েদ বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা করবেন ওটাই ভালো, আপনার উপরে কথা বলার ক্ষমতা কারো নাই, আর যে বলবে তার ঈমান বরবাদ, ঠিক কিনা? যায়েদ বলছেন নবী গো 3-4টা নেতা আছে, ওরাই এক জায়গাতেই আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ চলো তাহলে। নূরের নবী জিন্দা নবী ওই জায়গাতে চলে গেলেন। 4টা মোড়ল, 4টা সর্দার নেতা আমার নবীকে দেখে মুখখানাকে যেন পিছন থেকে করে দিল। নবীকে দেখবে না গো, আপনারা বলেন নবীর মনে কষ্ট হবে কি হবে না? নবী আমার বলে সর্দার সাহেব গো মুখটাকে ঘোরাবেন না,
কেননা এই জন্যে মুখটাকে ঘোরাবেন না। আমি আপনার সম্পত্তি নেব না গো, টাকা পয়সা ধন ধনাত নেব না গো, আপনাদের কলেমার দাওয়াত দিতে এসেছি। নবী আমার বললেন, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সরদার সাহেব দয়া করে মেহেরবানি করে আমার দিকে একবার তাকান গো, আমি মক্কার নবী এসেছি। শুধু মক্কার নয়, আমি কায়নাতের নবী এসেছি কলেমার দাওয়াত দিতে। মূর্তি পূজা বন্ধ করেন, গাছ পূজা বন্ধ করেন, পাথর পূজা বন্ধ করেন, সব পূজা বন্ধ করেন, এক আল্লাহর ইবাদত করে। একটা বাবা সরদার বলেছিল, এই নবী করে পাঠিয়েছে আল্লাহ, তো তোকে কেন পাঠিয়েছে? এরকম করে ভাষা করলো বাবা, নবীর মনে আঘাত হয়ে গেল। একটা সর্দার বলছে, আমি এরকম নবীর সাথে কথা বলতে পারবো না, আমাদের বাপ দাদা ধর্ম মানবো, আমরা এটা কেন মানবো? যা বাড়ি থেকে বেরিয়ে যা। নবীকে বাবা বাড়ি থেকে বার করলো। শুধু তাই নয়, এবার যত যুবক ছিল বাবা, যত ছেলেরা ছিল, তায়েফের সব ছেলেকে লেলিয়ে দিল। সব ছেলেকে বাবা খেপিয়ে দিয়ে বলল, ও তায়েফের যুবকেরা, আর দেরি করিস না রে, আর তোরা দেরি করিস না। ওই যে মক্কার আলামিন নবী এসেছে, সত্যবাদী নবী এসেছে, আব্দুল্লাহর ছেলে আমিনার বেটা এসেছে, তাই তোরা যা, দয়া করে মেহেরবানি করে হাতে মোটা মোটা পাথর নে, আর যত পাথর আছে, যত শক্তি আছে, সব নবীকে আক্রমণ কর, নবীর দিকে ছুড়ে ফেলে দে। এবার বাবা আপনারাই বলেন, হাজার হাজার যুবকে লাইন, এবার বাবা একটা একটা করে নবীকে যদি পাথর গায়ে লাগে গো, গতরে যদি লেগে যায়, নবীর অবস্থা কি হবে বুঝতে পারলেন বাবা। নবীজি অন্য কোনো কথা বলে নাই, খারাপ কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে নাই। আল্লাহর নবী শুধু কলেমার দাওয়াত দিতে যাচ্ছিল বাবা, এই অবস্থা হলো। তবে বাবা নেতাগুলো একটা কথা বলেছিল, কি জানেন বাবা? আমি জানি, শুনে নেন। নেতাগুলা বলেছিল, ও তায়েফের ছেলেরা শোনো গো, শোনো শোনো, নবীকে অতক্ষণ পর্যন্ত মারবা যতক্ষণ পর্যন্ত নবীজির আপনার জমিনে না বসে যাবে, না শুয়ে যাবে, অতক্ষণ পর্যন্ত মার চালাওয়া। নবী আমার বলে, ও সরদার সাহেব গো, আমাকে দয়া করে মারার অর্ডার দিবেন না, আমি এমনি চলে যাচ্ছি, আপনাদের দেশে আর আসবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এমনি চলে যাব, আমাকে আর মারার আদেশ তুলে নেন, আমাকে যেন না মারে। এবার বাবা সব যুবককে লেলিয়ে দিল। খেপিয়ে দেওয়ার পরে নবী আমার হাটে এবার বাবা পাথর ছুটতে আরম্ভ করলো। এবার বাবা জায়েদ বলল, আমি আমার হাত দিয়ে রুখতে লাগলাম, আমার বুক দিয়ে রুখতে লাগলাম, আমার পা দিয়ে রুখতে লাগলাম। আল্লাহর কসম, নবীকে আর রুখতে পারলাম না। নবীর শরীর মুবারকায় যারা পাথরের বাড়ি পড়তে লাগলো, আর নবীর শরীর দিয়ে তাজা তাজা রক্ত ঝরতে লাগলো গো। ওগো আমার ভয়েরা গো, ওগো আমার মা বোনেরা গো, আজ কত কষ্ট জীবনে শুনছো বাবা। নবী যে তায়েফ থেকে মার খেতে খেতে আসছে। এবার বাবা তায়েফের বর্ডার সামনে, বাবা কিছুক্ষণ আগালে বর্ডার পাওয়া যাবে। নবীকে তবু মারে। এবার নবী আমার জোড়হাত করে বলে, বাবা তোমাদের কোনো অন্যায় করি নাই, তোমাদের কোনো খারাপ কথা বলি নাই। এ বাবা গো, শোনো শোনো, আমাকে তোমরা মারিও না গো, আল্লাহ তোমাদের ভালো করুক। নবী আমার এতটুকু গাল দেয়নি, এতটুকু খারাপ ভাষা বলেনি, এতটুকু কথা বলেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারক থেকে রক্ত যেন পড়ে যাচ্ছে গো। আল্লাহ নবী পার খেতে 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 এবার বাবা যেমনি বর্ডারের কাছে যাবে, আর মাত্র 20 কিংবা 25 কদম বাকি আছে। এবার বাবা একটা শয়তান, একটা গাদ্দার, গাদ্দারের বেটা, চিটারের বেটা, একেবারে বাবা এমন জোরে পাথর নিক্ষেপ করেছে, আবার নবীর পায়ের আঙুলের গিরায়
গায়ে লেগে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর পায়ের গিরায় লেগে গেছে। এবার বাবা নবীর পা দুটা যেন ফুলে যাচ্ছে গো, আর হাঁটতে পারে না, আর হাঁটতে পারে না নবী। এবার বাবা জায়েদকে বলে, জায়েদ গো আমি বসে গেলাম। নবী আমার ওই তায়েফের মাটিতে দপাস করে বসে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা নবীর কহিনা দিয়ে রক্ত পড়ে, নবীর হাত দিয়ে রক্ত পড়ে, নবীর বুক ফেটে রক্ত পড়ে, কপাল ফেটে রক্ত পড়ে। বাবা নবী কোন জায়গায় রক্ত আটকাবে? এবার বাবা তায়েফের ছেলেরা তবু মারতে ছাড়লো না, নবীকে জোর করে তুলে দিল, আবার যেন পাথরের বাড়ি মারতে লাগলো। এবার বাবা তায়েফের বর্ডার নবী আমার পার করছে। এবার সাজনে একটা পাথর আপনার নবীর মস্তকে বাবা মারলো। নবীজির চোখের তারা ছুটে গেল, চোখে বাবা আধার লেগে গেল, মাথা ঝিনঝিনিয়ে গেল। নবী আমার আবার বসে গেল। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এতে তো আপনার মন খারাপ, সবে মাত্র আপনি বিবি হারিয়েছেন, আপনার চাচাকে হারিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনাকে আমার কিছু ক্ষমতা নাই, আমি একাই রুখতে পারছি না, নবী গো আমাকে ক্ষমা করবেন। জায়েদের হাতের মাংস গুলাই একটাও নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জায়েদের এই যে কুনি কুনি নখগুলা একটা বাবা নাই। এবার জায়েদ নবীকে তুলতে যাচ্ছে, বাবা নবীজি উঠতে পারে না, হাঁটতে পারে না। এবার বর্ডারটা কেমন করে পার হবে? তাইফের বর্ডার পার হলে আর বাবা মারতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নি ভাইয়েরা গো, আমার দাদারা, আমার দিদিরা গো, এবার বাবা জায়েদের ওপরে ভর দিয়া আমার নবী মুস্তাফা এবার বাবা করলেন কি জানে, উনি এক পা দুপা করে আস্তে আস্তে করে উনি যেন বর্ডার পার করে দিল। এবার বাবা বর্ডার পার করে দিল, আর কেউ মারতে পারলো না। তাইফের বেদব ছেলেরা, তাইফের দুষ্ট ছেলেরা সবাই জানে বাবা চলে গেল, আর নবীকে মারলো না। এবার নবীজি একটা গাছের নিচে বসে আছে। এবার বাবা নবী একদিকে বসলেন, জায়েদ একদিকে বসে গেলেন। বর্ডার পার করে একদিকে জায়েদ বসলেন, আর একদিকে কে? নবী বসলেন। একটা আওয়াজ বার হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তুমি কে? লেকিন নবী আমার সবই জানেন, তবু জিজ্ঞাসা করেন কেন? কোরআন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে সবে জানিয়েছি। নবী জিজ্ঞাসা করছে, বাবা তুমি কে? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম পাহাড়ের ফারিস্তা। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম পাহাড়ের ফারিস্তা। বলছে কি হলো? বলছে কেন আসলা? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছোট ছোট পাথর মেরেছে, কেউ মোটা মোটা মেরেছে, আপনি খালি একবার হুকুম দেন, আমি পাহাড়ের মোটা পাহাড় নিয়ে গিয়ে ওই তায়েফকে যেন বাবা ধ্বংস করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নূরের নবীজি, মায়ার নবীজি বললেন, না পাহাড়ের ফারিস্তা, আমাকে আল্লাহ ধ্বংস করার জন্য পাঠায়নি, বরঞ্চ আবাদ করার জন্য পাঠিয়েছে গো। আমি কারো জন্য বদদুয়া করব না গো, আমি সবার জন্য দোয়া করি গো, আল্লাহ তায়েফের প্রতি যেন রহম দান করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত মেরেছে, শরীর থেকে রক্ত মুবারক ঝরে যাচ্ছে, নবী আমার তবু বদদুয়া করেনি। বাবা আমরা কেমন নবীর উম্মত? এ বাবারা, এ মা বোনেরা শোনো গো। এবার বাবা বাবারা, ভাইয়েরা গো, আর একটু কিছুক্ষণ পরে বাবা আবার দ্বিতীয়বার বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, হুজুর
হুজুর। বলছে তুমি কে গো? বলছে আমি আর কেউ নয়, আমি হলাম বাতাসের ফারিস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হলাম ঝড়ের ফারিস্তা। একবার শুধু অর্ডার দেন, তায়েফের ছেলেরা যেভাবে অত্যাচার করেছে, আপনার প্রতি জুলুম করেছে, আমরা এমন জোরে এমন বেগে তায়েফে ঝড় দেব, তায়েফকে ধূলিসাৎ করে দেব। নবী আমার বলছে ওগো ঝড়ের ফারিস্তা, না না না, এটা খবরদার যেন করো না। আমি নবী আবাদ করার জন্য এসেছি, দুনিয়া ভাঙতে আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার সব ফারিস্তাকে ঘুরিয়ে দিলে। এবার বাবা আপনার কিনা নবী মুস্তাফা আমার করলেন কি বাবা জানে? বাবারা ভাইয়েরা গো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ফারিস্তা নিয়ে বাবা একটা দোয়া করলেন। এবার দোয়া করে দিয়া নবী আমার বসে আছে, আর একটা সামনে আপনার আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগানে, ওটা কার বাগান জানেন গো? ওটা হলো মক্কার রাবের বাগান। আর রাবের বাবা দুইটা বেটা, যাদের নাম হলো উতবা সাইবা। আসসালামু আলাইকুম। একটা ঘোষণা, একটা মোটরসাইকেলের চাবি হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন এই টেবিলে এসে জমা দেবেন। মোটরসাইকেলের চাবি হারিয়ে গিয়েছে কার, যদি কেউ পান তাহলে এই টেবিলে জমা দিয়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে وعلى علي سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা নবী আমার আঙ্গুরের বাগানটা দেখলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর শরীর দিয়ে রক্ত পড়ছে, আর ফারিস্তা নবী নিয়ে নবী দোয়া করছে। কি করছে? আচ্ছা আমরা না হলে গুনাহগার হতে পারি, তাই কি না? জোরে বলেন গুনাহগার আমরা, কিন্তু ফারিস্তারা কি গুনাহগার না? ওরা নিষ্পাপ ফারিস্তা। আচ্ছা নবী দোয়া করছে ফারিস্তা নিয়ে। ভাই গো, মসজিদের জন্য 5টা ভাই 1000 করে টাকা দেন তো এখানে।